বিভিন্ন মামলায় গ্রেফতার মোজাম্মেল হক বাবু, শাহরিয়ার কবির ও শ্যামল দত্তের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে গতকাল সোমবার ময়মনসিংহের ধোবাউড়া থেকে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে গতকাল রাতেই রাজধানীর মহাখালীর বাসা থেকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শাহরিয়ার কবির ও মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে গৃহকর্মী লিজাকে হত্যার অভিযোগ রয়েছে রমনা মডেল থানায়। এই মামলাতেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে শ্যামল দত্তকে গ্রেফতার করা হয়েছে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাসানটেক থানায় করা মামলায়। গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনা সহ ১৬৫ জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর ভাসানটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে ফজলু মারা যান। অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গৃহকর্মী লিজার হত্যার বিচার চেয়ে মামলা করেন লিজার পিতা মোহাম্মদ জয়নাল শিকদার। সেই মামলায় শেখ হাসিনা সহ ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়। মামলার এজাহারে জানা গেছে, গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। তখন বাড়ির নিচে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন লিজা আক্তার। পরে গত ২২ জুলাই বিকেলে মারা যায় সে। এদিকে লিজাকে হত্যার মামলার শুনানিতে ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু হাত জোর করে ক্ষমা চেয়েছেন। রিমান্ড শুনানি চলাকালীন বিচারক জানতে চান তিনি কিছু বলবেন কিনা। তখন কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। পরে ২ হাত জোর করে তিনি ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, আমার জয় বাংলা জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত।